এই যে শোনা যাচ্ছে আমাদের সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব মারা গেছে। অনেকে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ, অবশেষে ওবায়দুল কাদেরের শেষ বিদায়। তো আমরা যতটুকু জানতে পারলাম, টেলিভিশনের অনেক চ্যানেলে নিউজ হয়েছে, উনি খুবই অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, চিকিৎসা নেওয়ার মতো শক্তি তার শরীরে নাই। কথা বোঝেন নাই মনে হয়। বাংলাদেশে ক্ষমতায় থাকার সময় সিঙ্গাপুর থেকে আল্লাহ কোনো মতে জানটা ভিক্ষা দিল, এরপরে আসে দেশে কি করলো, কিছুদিন সুস্থ হওয়ার পরে আবার ডায়লগ খেলা হবে, শরীরই চলে না, জাতিকে নিয়ে তামাশা করে। কথা বলে, রাগ করতেছেন নাকি আপনারা? ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, অনেকে বলতে হচ্ছে হুজুর আমরা বাংলাদেশে কি লাশটা নিয়ে এসে জানাজা পড়বো না? কি শখ! যারা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে কি মনে করেন ওদের লাশ কি বাংলাদেশে আসবে? ওদের জানাজা কি বাংলাদেশে হবে? ওবায়দুল কাদের সাহেব মারা গেলে জানাজা বাংলাদেশে হবে না, জানাজা হবে ভারতে, আর ইমাম হবে দাদারা। কথা কোন ঠিক কি না? এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে, কি হয়েছে? পোড়া দেবেন, যাক কি সাহস! থাক মুসলমান, এত কষ্ট দেয়া যাবে না। কি কন? এমনি আগুন রেডি হয়ে আছে, কথা কয় না, আগুন রেডি হয় না। যেই পরিমাণে জুলুম করছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, হিসাব দেওয়ার আগে কি এরা যেতে পারবে? আল্লাহ দরবারে হিসাব আছে না? না আছে না? যারা জনগণের হক নষ্ট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা, বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। কথা বলে ঠিক কি না? আর সেই ওবায়দুল কাদের মারা গেলে যুবকেরা লেখে আলহামদুলিল্লাহ। তার মানে নেতা ভালো হইলে আলহামদুলিল্লাহ লেখে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলে ঠিক কি না? এমনও নেতা মারা যায়, মানুষ নিজের মা বাবা মারা গেলে যেরকম কাঁদে, নেতাকে হারিয়ে সেইভাবে কাঁদে। কথা বলে ঠিক কি না? মন খারাপ করছে। এই যে তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় গেলেন। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা জানাজা বেগম খালেদা জিয়ার ভাগ্যে হয়েছে। কথা বলে না কেন? উনি তো পালিয়ে যাননি, হারিয়ে যায়নি, জেল কেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, এদেশের জমিনেই পড়ে থেকে জীবনটাই দিয়া দিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন এবং বাংলাদেশকে নিজের পরিবার মনে করতেন। যারা সত্যিকারের দেশপ্রেমিক, এরা কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় না। এই জন্য আলেমেরা তার জানাজার কফিন কাঁদে নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি কফিন কাঁদে নাই, আল্লামা মামুনুল হক কফিন কাঁদে নাই, ইমাম মালিক বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল মালিকের মতো প্রসিদ্ধ একজন আলেম জানাজার ইমামতি করে। আল্লাহু আকবার! কত লাখ মানুষ হইছে হিসাব করে আপনি শেষ করতে পারবেন না। এত মানুষের দোয়া, এত মানুষের ভালোবাসা কেন পেয়েছেন? কারণ বেগম খালেদা জিয়া জীবন দশায় কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি কথাও বলেননি। আল্লাহু আকবার! তিনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। যারা এই দেশে দুর্নীতি করে দেশের জনগণের পকেট মাইরে গেছে, এদের জানা যায় 20 জন হবে কিনা সন্দেহ আছে। কথা কন ঠিক কিনা? আজ এমপি মন্ত্রীরা কই আছে? আছে বলেন আছে? আমি কি বলবো? রাগ করবেন না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? আছে? এরা নাকি 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত, কিন্তু 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা ঠিক কি না? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কি না? আলেমদের নামে তালিকা করো, আলেমদেরকে জেলে ভরো, দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বানায়া নাটক সাজাও। আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে এমন ভাবে ধাক্কা দিল, মুখ দেখানোর জায়গা নাই, গর্তে লুকাইছে। এ কথা কোন? কি খারাপ লাগতেছে নাকি? আপনারা আওয়াজ দিচ্ছেন নাকি? ওদের মহব্বত কি এখনো আছে? আরে যে মা সন্তানকে ছেড়ে যায় ওটা মা না। কথা কন নাকি আপনারা? ভুলে যান, নতুন করে ভাবেন। কি রাগ করছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন তো বাজার, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? ওই যে বললাম মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। নেতা নির্বাচনের আগে এলাকায় এসে যেভাবে ঘোরাঘুরি করে, বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে মিশে থাকতো, ঘোরাঘুরি করত, নেতার ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতাকে ভালোবেসেই নির্বাচিত করত। কথা বলেন ঠিক কি না? কিন্তু সেই যে ভোট নিয়ে যায়, নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নেতাকে খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের আগে নেতা রাস্তার ভিক্ষুককে চাপে ধরে। কথা কন না? রাস্তার ভিক্ষুককে 500 টাকা 1000 টাকা দিয়ে বলে আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনাদের জন্য আমরা রাজনীতি করি। এই রাস্তার অসহায় বৃদ্ধ মানুষের দিকে তাকায়, মনে হয় আমি আমার বাপের দিকে তাকাইছি। কি নেতা না অভিনেতা! কথা কয়। এক এক নেতা মাথায় টুপি পরা শুরু করছে। কথা কয় না? কথা কয় না? জীবনে মাথার টুপি দেখবেন না, নির্বাচনের আগে মাথায় টুপি। কথা কয় না? কথা কয় না? মাথায় টুপি, মুখে খোসা খোসা দাড়ি, আসমান থেকে মানে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। আছে না না? নির্বাচনের আগে যারা মাথায় টুপি লাগায় এরাই ধর্ম ব্যবসায়ী। কথা কন ঠিক কিনা? আর আলেমদেরকে কোন ধর্ম ব্যবসায়ী? আমরা তো জন্মের পর থেকে ওই ভাবি একই লিবাসে ঘুরি, লেবাস পাল্টাই না। আর আপনারা নির্বাচনের আগে একটু ভোট পাওয়ার জন্য টুপি পরে। এ কথা কন না কেন? কে আপনি প্যান্ট শার্ট পরে ঘরে টুপি লাগার লাগবে কে? আর অনেকে বলে হুজুর টুপি পরা কি অপরাধ? অপরাধ না, আমরা বলতেছি বাকি 5 বছরও যেন মাথায় টুপি থাকে, টুপি দিলে দেওয়ার মতো। কথা কন না কে? তো ভোটের পরে আবার টুপি থাকে না কে? এ কথা কন না কে? আপনি পরেন, টুপি পরে সবারই অধিকার আছে, খালি হুজুর পরবি, সবাই পরবি। কথা কন। কিন্তু বাকি 5 বছরও টুপি পরে জনগণের সামনে আসা লাগবে, তাহলে বলবো ঠিক আছে। তখন টুপি নাই, ডিজাইন করে সামনে আছে, কালা চশমা, কালা চশমা। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আগামীতে বুঝে শুনে পা ফেলার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 1 মিনিটের ভাবনা আপনাকে 5 বছর নিরাপদে রাখবে, আবার 1 মিনিটের ভাবনা আপনাকে 5 বছর জ্বালায়া মারবে। কথা কন ঠিক কি না? চলেন না সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত মানুষ বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার সবাই মিলে ভোট দিয়া ফিরাউনকে মন্ত্রী বানায়া দিল। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল, নির্বাচন শুরু। বাজান গো আমার, এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা যারা দেশ চলতে পারে না, তোমরাই ভালো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া 1 চান্সে মিশরের বাদশা হইয়া বাদশাহীর সিংহাসনে বসলো। আর হামানকে ডেকে বলে হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, 2 জন মিলে সুন্দর করে দেশ চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা বলেন ঠিক কিনা? এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে।
তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি, ঘটনা কি রে দবিরা, একটু গবেষণা করে দেখ। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার, এরপরে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুর ফুইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করে পরে আসছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিগিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে যারা খানকানে বসে 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 জিগিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কথা কর, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এ বাজান, দিলটা নরম করে কথাগুলো শুনে যান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউন সেনাবাহিনী দরকে ডেকে বলে, কি ব্যাপার, এতগুলো মারলা, আসলটাই মারতে পারলা না? যাও এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউন সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা, আর কতদিন জালেম ধরে ভয় সন্তানটাকে লুকিয়ে রাখবা? ওই চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও। মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও মুসা নবীকে পাইল না। এইবার মুসা নবীর মা চোখের ভিতরে ছল পানি নিয়ে মনে মনে ভাবতেছে, ছেলেটারে আগুনের ভিতরে ফেলায় দিলাম, মনে হয় আমার ছেলেটা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের মধ্যে নিলেন। কে যেন ডেকে বলে, মুসার মা, আর কতদিন লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দিলে না, ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মাঝে মাঝে দেখেন না এলাকায় মাথায় মানুষ মশারি নিয়ে আসে, চিৎকার মেরে বলে, ম্যাজিক মশারি লাগবে মা, কথা কয় না। মাছ নিয়ে এসে বলে, এই মাছ মাছ, বলে না বলে না। তখন মানুষ যায় বাজার নিয়ে আসে। ওইরকম যখন মিস্ত্রি চিৎকার মারে ডাকছে, মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, কথা দিলাম মা, এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। এটা কিসের আওয়াজ? চেতন করে দেয়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা বলবো না, দোয়া করবো, বলেন। আর রাজি আছেন? শুনবেন, ফেরাউনক বিদায় করে যাবেন না, অকসুবে মারিয়ে যাওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? ফেরাউনের খেল খতম করে দম লিল্লাহিত তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজা। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসে, আমার পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া
দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কোন। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসানবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে কাফের হাওয়ার পরে ফিরাউন বউকে নিয়ে বিনোদন করতো। কথা কয় না? মাঝে মাঝে আপনারা বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বউ নিয়ে কক্সবাজার চলে যাবেন, তবে অবশ্যই বোরকা পরে পর্দা কইরা, কথা কন না কেন, হাত মুজা পা মুজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরাইয়া বউকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া যায় আছে, তবে যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয় না, তাহলে বইয়ের সাথে হালাল বিনোদন করা যায়, এখানে সেখানে যাওয়া যাবে। পিকনিক স্পট গুলোতে যেখানে ভদ্রলোকেরা যায়, 7 দিন কক্সবাজারে যান, বউ বাচ্চাকে নিয়ে থাইকে আসেন, কথা কয় না, ভালো সময় কাটবে। কিন্তু আমরা তো যাইতে রাজি নাই। আবার অনেকে গেলেও পর্দা করতে চায় না, কথা কয়। আপনাদের ছেলেবেলে এরকম আছে? হ্যাঁ, বউ নিয়ে কক্সবাজারে যায়, হাফ প্যান্ট পরে গোসল করে ছবি ফেসবুকে ছেড়ে দেয়, মনে করছে লন্ডনে বসবাস করতেছে, আমেরিকায় আছে, কথা কন না আপনারা? এরকম লোক আছে না? নয় মুসলমান কখনো তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়তে পারে